এই কাফের বক্তা সমাজে মাহফিলে যারা যায় সব কটা কাফের হচ্ছে, তওবা যদি না করে মরে, অপমান অপদস্থ করার চেষ্টা করে, তো সেই ব্যক্তি বিনা দ্বিধায় কাফের হবে। হুজুর আল্লামা লিখেছেন রাসূলের সামনে এত বড় গুস্তাখি করে, এদের জন্মসূত্রটা তদন্ত করা দরকার। পীরের বিনা হুকুমে নফল না পড়া চলবে না, তাহলে তুমি পীরের বিনা হুকুমে ভোট দাও কিসের মুরিদ তুমি? ঠিক বলেছেন তো, পীরের নির্দেশ ব্যতি রেখে নফল পড়া যাবে না, ঠিক বলেছেন উনি। কি বলে প্রতিবাদ জানাবো? ভাষাগুলো এত সহজ হয়ে গেছে। কাফের কাফের কাফের, জন্মের ত্রুটি। এই কিছুদিন আগে আমার দোকানের সামনে আব্বাস সিদ্দিকীর মাদ্রাসা আছে, সেখানে এসেও তিনি বলে গেছেন। তারও কিছু ভিডিও আপনাদের কাছে প্লে করে দেখানো হবে। আমি জানি না বাংলার বুকে এই ধরনের ভাষাগুলো এত সহজ হয়ে গেছে কিভাবে, যে কাফের কাফের জন্মের ঠিক নেই, কাফের কাফের জন্মের ঠিক নেই, মানে জেখের করছে অলমোস্ট অল টাইম, এভরি স্টেজ। আমাকে আগের ভিডিওতে একটা ভাই প্রশ্ন করলো যে ভাই এগুলো কি সত্য, কি নবীর মেম্বার কি এইভাবে সাজানো থাকতো? সেটা তাদের বিষয়, তাদের কাছে টাকা আছে, কি হারাম টাকা হালাল টাকা সেটা আল্লাহই ভালো জানে। তাদের ভালো লাগে তারা করছে, ওই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু আমি জানি না যেভাবে এই ভাষাগুলো ব্যবহার হচ্ছে নবীর মেম্বারে উঠে, এগুলো কিন্তু খুবই খারাপ। আর যারা সামনে বসে শুনছে তাদের তো মাশাআল্লাহ কি হবে সেটা আল্লাহই ভালো জানে, আমার আর কিছু বলার নেই। এই সকল ভাষাগুলো নিয়ে মানুষকে ভাববার দরকার যে কোথায় বসে আর কাদের সামনে বসে বলছে। যাদের বলছে তাদের বোঝার ক্ষমতা নেই, আর যারা বলছে তাদের শিক্ষার অভাব আছে। চলেন তারই কিছু নমুনা আমি আপনাদের কাছে প্লে করে দেখাবো। যে মেন বিষয় আমি যেটাকে নিয়ে আপনাদের সামনে এসেছি, এই ভিডিওটা আমি বানাচ্ছি, সেটা হলো আমাদের গ্রামের একটা মসজিদ উদ্বোধন হবে আগামী শুক্রবারে। আর এমনই একটা লোককে দাওয়াত করা হয়েছে যে তার বিষয় হয়তো আমার গ্রামের লোক জানে না, কিন্তু অনেকেই জানে তার বিষয়। মুফতি আবু বক্কর সাহেব, হয়তো আপনারা সকলে চেনেন না, আমিও চিনতাম না, তবে দাওয়াত করেছে যখন এরা, তখন চিনে গেছি যে মানুষটা কেমন। কেন আমাকে দেখতে হয়েছে যে মানুষটাকে দিয়ে আমরা মসজিদ উদ্বোধন করব, সেই মানুষটার এখলাস চরিত্রটা কেমন, আমি বিশেষ করে আমার গ্রামের লোককে দেখানোর জন্য আমি এই ভিডিওটা আজকের পোস্ট করছি। তো চলেন ভিডিও শুরু করা যাক। আম্মা পারা তাফসীর যদি কারো কাছে থাকে, সূরা কাউসারের তাফসীর, ইন্না আতাইনাকাল কাউসার, এই আয়াতের তাফসীর একটু দেখে নেবেন। দুনিয়ার কোনো মানুষ যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে একটা কেশ পরিমাণ তাকে অপমান অপদস্থ করার চেষ্টা করে, তো সেই ব্যক্তি বিনা দ্বিধায় কাফের হবে। হুজুর আল্লামা লিখেছেন, দুনিয়ার কোনো ব্যক্তি যদি অপমান অপদস্থ করার চেষ্টা করে তবে কাফের হবে, হুজুর আল্লামা লিখে গেছেন। কিন্তু যে মানুষগুলোকে কাফের ফতোয়া দেওয়া হচ্ছে কিংবা হয়েছে, এই ব্যক্তিটাও যাকে কাফের ফতোয়া দিয়েছে, তারা কি একবারও অপমান করার চেষ্টা করেছে, অপমান অপদস্থ করার চেষ্টা করেছে? সেই বিষয়টাকে এই হুজুরটা জানা দরকার ছিল না? আপনি যাকে কাফের বললেন সে যদি কাফের না হয় তাহলে কি হবে সেটা আপনি ভালোভাবেই জানেন। আমার তো মনে হয় এই হুজুরের ওই ভিডিওটা পুরো দেখার দরকার। যদি না দেখে থাকেন তাহলে আপনার এই কাফের ফতোয়াটা দেওয়া ভুল হয়েছে। আর যদি আপনার কাফের ফতোয়া দেওয়া ভুল হয় তাহলে আপনার ঈমান চলে গেছে, পরবর্তীতে আপনাকে আবার তওবা পড়ে ঈমান আনতে হবে। এ বিষয়ে আমার থেকে আপনি ভালো জানেন যে আপনি কাফের ফতোয়াটা দিয়েছেন, ইনশাল্লাহ আপনি ভালোই জানেন যে সেই মানুষটা যদি কাফের না হয় তাহলে আপনি কাফের হয়ে যাবেন। আপনি কথার ভিতরে অনেকটা সতর্কতা বজায় করেছেন যে বিনা দ্বিধায় সেই ব্যক্তিটা কাফের হবে। এই জায়গাটায় আমার কোনো সন্দেহ নেই যে আপনি নিশ্চয়ই একটা ভালো কথা বলেছেন। যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করার চেষ্টা করে, ছোট
ভাবা তো দূরের কথা, করার চেষ্টা করে, সেই ব্যক্তিটা বিনা দ্বিধায় কাফের হবে। এটা হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের লেখা। নিশ্চয়ই, কিন্তু আপনি যাকে কাফের ফতোয়া দিয়েছেন একবারও কি ভেবে দেখেছেন তারা কি প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করার চেষ্টা করেছিল, না কোন বিষয়ে আর কোন বিষয়ের উপরে বোঝাতে গিয়ে কথাগুলো বলেছিল? আপনার তো দরকার ছিল ভিডিওটা পুরো দেখা। আপনি কেন কাফের ফতোয়াটা দিলেন? তো আমার রিকোয়েস্ট আপনার কাছে, আপনি পুনরায় তওবা পড়ে ইসলামটাকে কবুল করে নেন। চলেন এনারই আর একটা ফতোয়া আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। নবীদের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করা উচিত। তাহলে এবার যদি এই কথা বলার কারণে কেউ কাফের হয়, শরীয়তের মসলা অনুযায়ী ওই লোকটা ঈমান থেকে বেরিয়ে গেছে, ওই লোকটার স্ত্রীর নিকাহ ভঙ্গ হয়েছে, নতুন করে মানুষের সামনে প্রকাশ্য কালমা পড়ে রদ্দে কুফর পড়ে ঈমান নিয়ে এসে তার স্ত্রীর সঙ্গে আবার নিকাহ যতক্ষণ না দৌড়ে নেবে ততক্ষণ পর্যন্ত ওই লোকটার সঙ্গে সমাজ জামাত করা যাবে না। সুবহানাল্লাহ। এই ফতোয়াটা কিন্তু ওই হুজুরেরও পড়ে, যে হুজুরটা ফতোয়াটা দিলেন, মুফতি আবু বক্কর হুজুর। তাহলে উনি কি তওবা পড়েছেন না পড়েননি? আর যদি না পড়ে থাকে তাহলে সেই ব্যক্তিটাকে দিয়ে তাহলে কি মসজিদ উদ্বোধন করা ঠিক হবে? ছাড়েন, এটা যারা করছে তারা বুঝবে, তাদের কি হবে আল্লাহ জানে, আর হুজুরের কি হবে আল্লাহ জানে। তবে আমার একটা কথা হুজুরের, যে হুজুর ফতোয়া দেওয়ার আগে বিষয়টাকে আগে জানা দরকার, তারপরে ফতোয়া দেওয়াটা নিশ্চয়ই ভালো। যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে দিন শরিয়াতের উপরে, তাহলে নিশ্চয়ই আপনি প্রতিবাদ করুন। কেননা দিন শরিয়াতের উপরে যে ব্যক্তি ভুল ধারণা করে, কুমন্ত্র করে, ভুল ফতোয়া দেয়, আর যারা শুনেছে, যারা জানে এই বিষয়ের উপরে, তারা যদি প্রতিবাদ না করে তাহলে তাদের ঈমান চলে যাবে। আপনার কথা ভালো, কিন্তু আপনি ফতোয়াটা দেওয়ার আগে একবার জেনে নেওয়া দরকার ছিল যে কোন বিষয়ের উপরে তারা কথাটা বলেছিল। চলেন এই হুজুরের আর একটা ফতোয়া শোনা যাক। নিশ্চয়ই এনাকে দিয়ে মসজিদ উদ্বোধন হবে, তো এনার সম্পর্কে জানা তো দরকার। আজকে বাংলার জমিনে খুব গর্ব করে বলা হচ্ছে যে আমরা শত শত মাদ্রাসা তৈরি করেছি। ওরে বাচাধন, একটু কি ভেবেছো? মাদ্রাসা তোমরা বানিয়েছো, কোথায় বানিয়েছো? আমার দাদা হুজুর বসিরহাট আল্লামা হুজুর যে সমস্ত জায়গাতে মক্তব মাদ্রাসা তৈরি করে গেছিলেন, তার উপরে তোমরা নতুন করে নকশা করতে শুরু করেছো। এই ফতোয়াটার উপরে আপনাদের কি উত্তর আছে? জামিয়া যেখানে হয়েছে ওখানে কোনো মাদ্রাসা মক্তব ছিল? খাদিজা মাদ্রাসা যেখানে হয়েছে ওখানে কোনো মাদ্রাসা মক্তব ছিল? ধরে নেন আমি বলছি 200-র অধিক মাদ্রাসা আছে, একটা আধা হয়তো সেখানে মক্তব ছিল, আপনাদের যোগ্যতায় কুলোয়নি বলে তাদেরকে যেতে হয়েছে সেইগুলোকে রানিং করতে, সেই এলাকার মানুষকে শিক্ষা অর্জন করাতে। আপনাদের তো যোগ্যতায় কুলোয়নি, ওই জন্য তো গ্রামবাসী তাদেরকে ডেকেছে। যেমন আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, আপনাদের যোগ্যতায় কুলো 3.5 ছাত্র আছে, তো আপনাদের যোগ্যতা আমাদেরকে দেখাবেন না, আপনাদের যোগ্যতা আমরা জানি। কাফের 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 বলে জেখের করার থেকে একবার বিষয়টাকে জেনে নিয়ে তারপরে জেখের করেন। যে বিষয়ের উপরে ইনি বললেন যে নবীর শানে গুস্তাখি করলে সেই ব্যক্তিটা কাফের হবে এবং তাদেরকে আবার তওবা পড়ে মুসলমান হওয়া দরকার, তাহলে আমার প্রশ্ন আপনার কাছে ছোট্ট করে একটা, যাদেরকে নিয়ে আপনি নাচানাচি করছেন, ইব্রাহিম সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী, তাদের বিষয়ে আপনার কি ধারণা আছে? তাদের ভক্ত মুরিদদের বিষয়ে আপনার কি ধারণা আছে? আরে এরা তো চেষ্টাও করেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করার, তারা তো অসম্মান ডাইরেক্ট করেছে। আমার নামে দরুদ পড়তে হবে, না হলে বিশ্বের মুসলমানের নামাজ হবে না, নবী আমার নানা ছিল, নবী আমার দুলাভাই ছিল, আমরা আওলাদে রসুল। এগুলো কি কজনা প্রতিবাদ করেছিলেন আর কজনা তওবা পড়েছে সেটা আমার একটু জানিয়ে দেন। একটা কথাকে নিয়ে আর যেটা সম্পূর্ণ মিথ্যা, আপনারা কাফের কাফের জন্মের ঠিক নেই ফতোয়া দিয়েই যাচ্ছেন, অলমোস্ট অল টাইম এভরি স্টেজ, কিন্তু সেটা সত্য না।
আর যারা সত্য অপবাদ করেছিল, অপমান করেছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাদের বিষয়ে আপনাদের মুখে কি, আমি আর কি বলবো, আপনাদের মুখে কি টেপ মারা ছিল নাকি? মানে ওদের বিষয় বললে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে তো? ওই জন্য হুজুরের মুখে টেপ মারা ছিল, হুজুরের মুখ দিয়ে কথা বেরোয়নি, জবান বন্ধ ছিল। ওদের বিরোধিতা করলে তো খাওয়া হবে না। যে পয়সাগুলো আসে হারাম কি হালাল সেটা আল্লাহই ভালো জানে, সেগুলো তো আসবে না, তাই হুজুরের মুখে টেপ মারা ছিল। চলেন আমি নেক্সট ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। বলছে ভিখারির বাচ্চা মুটেগিরি করে খেতেন, নাউজুবিল্লাহ। ভাই খারাপ মনে নেবেন না, আমার মনে হয় যারা রাসূলের সামনে এত বড় গুস্তাখি করে এদের জন্মসূত্রটা তদন্ত করা দরকার। আপনারা কি বলেন? ভাষা এইগুলো, এদের জন্মসূত্রটা তদন্ত করা দরকার আছে না নাই? আছে, কারণ তদন্ত করলে দেখা যাবে বাপ মেলায় গিয়ে হারাম খেয়েছে, মায়ের পাশে শুয়েছে, কি গো ঠিক না? বাপ ফাংশনে গিয়ে কোমর দুলিয়ে মায়ের পাশে এসে শুয়েছে, বাপ রহমতুল্লাহর বউটাকে দেখে খুব ভালো বউ পেয়েছিস তো, খুব নজর দিয়ে মায়ের পাশে এসে শুয়েছে, বাপ সিনেমা দেখে এসে মায়ের পাশে শুয়েছে, বাপ পরের জমি মেরে, পরের ঘর মেরে, পরের দোকান লুট করে, গরিবের হক মেরে, হারাম খেয়ে মায়ের পাশে শুয়েছে, বাপ সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হারাম খেয়ে মায়ের পাশে শুয়েছে, বাপ মোবাইলে গান বাজনা দেখতে দেখতে, নাচ দেখতে দেখতে মায়ের পাশে শুয়েছে। তাহলে আপনারা বলেন ওই অবস্থায় যদি মায়ের গর্ভে বাচ্চা আসে, কি বাচ্চা হবে? কি কথা বলে যে দারক সন্তান, ঠিক না বেঠে? এবারে অনেকের প্রশ্ন আসতে পারে যে পীর জাদার ঘরে হারাম জাদা, ভালো করে বুঝবেন, পীর সাহেবের ঘরে বেনামাজি, নামাজির ঘরে বেনামাজি, হাজির ঘরে পাজি, কি হচ্ছে কি করে? ভাই এখনো ব্যাপার আছে। আমার মনে হয় যারা রাসূলের সাথে গুস্তাখি করে, যারা সাহাবীদের সাথে গুস্তাখি করে, যারা ওলিদের সাথে গুস্তাখি করে, আমার মনে হয় এদের জন্মসূত্রটা তদন্ত করা দরকার, ঠিক না বেটা? কারণ এদের জন্মের কোনো ত্রুটি ছিল, যার কারণে ওই রকম বেটা দুনিয়ায় জন্মে আলেম হয়ে, মাওলানা হয়ে, মুফতি হয়ে, মুহাদ্দিস হয়ে, মুফাসসির হয়ে রাসূলের সাথে সাহাবীদের সাথে গুস্তাখি করে বেড়াচ্ছে, ঠিক না বেটা? আমি হাসছি এই কারণে যে এই মানুষটার ফতোয়া শুনে একবারও আমার মনে হয়নি যে এই মানুষটা মুসলিম হতেও পারে। যারা এর সহবতে ওঠা বসা করেন, যদি যোগ্যতা অর্জন করা থাকে একবার জিজ্ঞেস করবেন যে কোরআন হাদিস কিছু জানা আছে? যেখানেই দেখি তো এই কাফের কাফের, জন্মের ঠিক নেই, জন্মের ত্রুটি আছে। আজকের আবার কিছু বাড়িয়ে বললেন, মা এখানে, বাপ ওখানে যেত মায়ের সাথে থাকতো, ওখানে যেত মায়ের সাথে থাকতো, অমুকের বউকে দেখে মায়ের সাথে থাকতো। যারা অমুকের বউকে দেখে, শাহনওয়াজ, ইব্রাহিম, তারাই তো তোমার পাশে থাকে। তাহলে তুমি কোন ধরনের আলেম? শরিয়াতে নিষেধ আছে গোরস্থানে গিয়ে হাসতে নেই, মরা বাড়ি গিয়ে হাসতে নেই, কোনো নেক আলেমের সোহবতে গিয়ে হাসতে নেই, কোনো আলেমের মেহফিলে গিয়ে হাসতে নেই। টোটাল আমাদের পশ্চিমবাংলার বুকে সব থেকে হাসি ঠাট্টা হয় বেশি আলেমের মজলিসে গিয়ে আর মরা বাড়িতে গিয়ে। এসব বিষয়ে হুজুরদের কোনো কথা নেই। হুজুরের পকেট ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই যাকে তাকে কাফের আর জন্মের ঠিক নেই। আমি আগেও বলেছি, আবারও বলছি, বাংলার মানুষকে একটু ভাববার জন্য এই সকল বিষয়গুলো। আপনারা মজলিসে যাচ্ছেন, এইসব আলেমদের মজলিসে যাচ্ছেন ঈমান নিয়ে, আসছেন যখন বাড়ি ফিরে, তখন কি ঈমান আছে আপনার? একবার নিজের কলবকে প্রশ্ন করবেন। আর যারা বারবার না আমার দাড়ি 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 নেই দাড়ি নেই দাড়ি নেই, একজন তো ফাসেক বলে ফতোয়া দিয়ে দিয়েছে আমার। পৃথিবীর 99% লোকের দাড়ি নেই, তারা সব ফাসেক নাকি?
আজকের কলকাতায় একটা কারি সম্মেলন হয়েছে, 3টে দেশ থেকে 3টে কারিকে ওখানে দাওয়াত করা হয়েছে, 2টো কারির দাড়ি নেই, একদম ক্লিন শেপ। তারা ফাসেক। ফতোয়া দেওয়ার আগে একটু হিসেব করে দিন, না হলে কিন্তু ইমানটা চলে যেতে সময় লাগবে না, সেকেন্ডের ভিতরে চলে যাবে। চলেন আমি নেক্সট ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। পীরের বিনা হুকুমে নফল না পড়া চলবে না, তাহলে তুমি পীরের বিনা হুকুমে ভোট দাও কিসের মুরিদ? তুমি কিয়ামত দিন দাদা হুজুরের সাথে জান্নাত যাবে বলছো। ফতোয়া শুনলেন তো পীরজাদার? পীরের বিনা ইজাজতে নফল নামাজ পড়া যাবে না। কি ধরনের ফতোয়া এগুলো? কোন কোরআন হাদিসে পেয়েছে এরা? একটু প্রশ্ন করেন না। আমাকে একজন বলছে, ভাইজান তো 2021-এর পরে লাইভ টিভিতে এসে এই সকল ভাষাগুলোর জন্য তওবা পড়েছে। যাদের সামনে বলেছিল তারা কি সবাই শুনেছে আপনার তওবাটা? যেখানে যেখানে গিয়ে আপনি ফতোয়া দিয়েছিলেন না, বাজে ফতোয়া, নবী আমার নানা, নবী আমার দুলা ভাই, আমি আওলাদে রসুল, আমার নামে দরুদ না পড়লে বিশ্বের মুসলমানের নামাজ হবে না, যারা আমার মজলিসে না আসবে তারা কাফের, এই সকল ফতোয়াগুলো আপনি যেখানে যেখানে দিয়েছেন, আমার রিকোয়েস্ট, যদি আপনি ভালো হয়ে যান, আমার তো মনে হয়নি আপনি ভালো হয়ে গেছেন, কেন 2 দিন আগে আমাদের এখানে এসছিলেন, আমি শুনেছি আপনার জলসা, তারও কিছু ক্লিপ আমি প্লে করব। তো চেষ্টা করেন ভালো হবার, আর যেখানে যেখানে এই সকল ফতোয়াগুলো দিয়েছেন সেখানে সেখানে গিয়ে সেই এলাকায় গিয়ে যেদিন আপনি বলবেন যে হ্যাঁ এই সকল ভাষাগুলো আমার বলা ভুল হয়েছে, আমি তওবা পড়ছি, আমি কথা দিলাম আপনার বিষয়ে আমি আর একটাও ভিডিও বানাবো না। তবে আমার মনে হয়নি এখনো আপনি শুধরেছেন। আমি একটা ভিডিও আপনার প্লে করে দেখাবো, তার আগে আপনার এই ফতোয়ার উপরে আরেকজন ফতোয়া দিয়েছে আপনার মুরিদ, সেটা প্লে করে শোনাই। আমরা তাহাজ্জুদ পড়ে থাকি, তবে ফতোয়াটা শুনে নেন ভালো আল্লাহর করে। ওলির নির্দেশ ব্যতিরেকে পড়বেন না। ওটা নফল নামাজ, তো নামাজটি পড়ার আগে কোন বুজুর্গর সোহবতে থেকে নফল পড়ার যোগ্যতা হলে তখন পড়বেন। কথা বোঝা যাচ্ছে কি? আপনার পীর সাহেব আপনাকে বলে দেবে যে এখন তুমি নফল পড়বে, আপনি আমার কথা কি বুঝতে পারছেন? কোন ফুরফুরার পীর সাহেব হুজুরের কাছে বায়াত হওয়ার পর উনি যে কিতাব দেন তাতে নফল পড়তে বারণ করা আছে না? এই নেই, কোন কিছুই জানেন না আপনার, কি শুধু ফুরফুরা আশ্চর্য কিতাবে লেখা আছে, আনুন আমার কাছে, না দেখাতে ওয়াজ করবো না। আল্লাহ, মেজু হুজুরের কিতাব আনুন দেখিয়ে দিচ্ছি, বড় হুজুরের কিতাব সব কিতাবে লেখা আছে। এই জন্য আপনারা মনে কতক্ষণ এই গত ভোটের আগে ভুল বুঝবে না যেন, আবার ভুল বলে আমি ক্ষমা চাইছি। আগে হযরতে পীরজাদা আপনার মনে কত আব্বাস সিদ্দিক সাহেব একটা ক্যাসেট বেরিয়েছিল বাজারে, দেখেন মনে আছে, দেখেন যে পীরের নির্দেশ মেনে যদি নফল নামাজ পড়তে হয় তাহলে পীর সাহেবের কথা মেনে নিয়ে নির্বাচনে একটা কথা বলেছিল, হ্যাঁ না বলো? আরে আজকে না ইউটিউবে আছে, সেই ওদের কাছে নেই। সেইটা নিয়ে প্রচন্ড ঝামেলা হয়েছিল। একদল বলছিল আমি নদিয়া জেলা সভা করতে গেছি, বলে আব্বাস সিদ্দিকী কি বলে, আমি ঠিক বলে চলো, ঠিক বলেছেন তো, পীরের নির্দেশ ব্যতি রেখে নফল পড়া যাবে না, ঠিক বলেছেন উনি। আমার একটাই কথা, আল্লাহ তুমি এদের হেদায়েত করো। বেশ তো আছি আমরা, জানি না এই সকল বিষয়। দৈনিক জীবনে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যতটুকু দরকার ততটুকু নিজে শিক্ষা অর্জন করুন। আপনার ভালো লাগে না কোনো আলেমকে, কোনো মুফতিকে, আপনি যাবেন না। সামনে এসে কোনো একটা ব্যক্তি, কোনো একটা জাহিল, কোনো একটা মূর্খ, অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, সবাই হাত তোলো, কাফের তো, তোমরা সবাই হাত তুলে দিলে কাফের। কোন উদ্দেশ্যে তোমরা তুলেছিলে কাফের বলে? এই আমাদের এখানে আব্বাস সিদ্দিক এসেছিল, যে তোমরা বুঝতে পারছো না ওরা সব কাফের তো, সবাই হাত তুলেছে। পিছনে 2টো ছেলে আর একটা ছেলের মাথায় সপাট করে চড় মেরেছে। কি বলছে বুঝতে পারছিস না, হাত তুলছিস কেন? তা না করে ওদের ওখান থেকে উঠে আসা দরকার ছিল। তো ক্ষমতা নেই তাদের প্রতিবাদ করার, কিন্তু তারা মনে মনে ঘৃণা করেছে, এটাই তাদের কাছে ধন্যবাদ জানাই আমি, যে শরিয়তটাকে বোঝার চেষ্টা করেছে। চলেন এবার আমি সেই ভিডিও, আমাদের এখানে 2 দিন আগে জলসা করে গিয়েছে, সেই ভিডিও আমি আপনাদের কিছুটা প্লে করে দেখাচ্ছি। যদি আপনাদের মনে হয় যে হাবিব কেটে কেটে এই ভিডিওটা এইভাবে এডিট করে আমাদেরকে দেখাচ্ছে,
মানুষকে বিভ্রান্তিতে ফেলার জন্য, তাহলে ভিডিওটা আমার কাছেও ফুল আছে আর আপনি ইউটিউবেও পেয়ে যাবেন। চলেন আমি সেই ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। বিশাল বড় বড় জমায়েত করো, দাও গাড়ি ভাড়া দাও, বিরিয়ানি দাও, খাওয়া দাও, কারা দেয় আমরা জানি। মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান আল্লাহ রসুলের কথা শোনার জন্য আসবে জড়ো হয়ে। ওই মাহফিল ওয়াজ করতে করতে টুক করে এমন একটা কথা বলো যে কথাটা আমার নবীর শানে বলা বিয়াদবি, টুক করে বলে দাও, টুক করে বলে দাও। শুনছেন না? শুনেন, ওই নবীর শানে বিয়াদবি মূলক কথাটা টুক করে যখনই বলবে, যতজন ওখানে বসে বসে শুনবে, এই কথা যদি প্রতিবাদ না করে ফিরে যায়, সব কটা বেঈমান হয়ে যাবে। মাশাআল্লাহ, খুব ভালো ফতোয়া। প্রতিবাদ না করলে সবাই বেঈমান হয়ে যাবে। ওনাকে এটাও বলার দরকার ছিল, যখন আমি বলেছিলাম এই সকল বাহিয়াত ভাষাগুলো, আমারও প্রতিবাদ যারা করেনি তারাও কাফের হয়ে গেছেন। তুম করো তো চমৎকার, হাম করেঙ্গে তো বলাৎকার। চলেন আগের ফতোয়া শোনা যাক। এই কথা বুঝতে পারলেন না? তাহলে ইবলিস আদম নবীকে সম্মান না করার জন্যই কিন্তু কাফের হয়েছে। আজকের সমাজও মুফতি, মাওলানা, বক্তা নূর নবীর আজমত, নূর নবীর শান, দয়ান নবীর মাকাম, দয়ান নবীকে যে আল্লাহর মাকাম দিয়েছে, সম্মান দিয়েছে, এগুলোকে মেনে না নিতে পারার জন্য কিন্তু কাফের হচ্ছে। 500 মসজিদ, 500 মাদ্রাসা, 500 গরিবের বিয়ে দিয়েছে, তাহাজ্জুদ পড়ে, বড় দাড়ি, বড় জুব্বা, বড় আল্লামা, বড় পীর, বড় শেখ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভাষা নোংরা। আমরা এরকম জানি কাফের বক্তা সমাজে আছে না? এই কাফের বক্তা প্রকাশ্য সমাজকে গোমরাহ করছে। এই কাফের বক্তা সমাজে মাহফিলে যারা যায় সব কটা কাফের হচ্ছে। তওবা যদি না করে মরে, বিরহে প্রতিবাদ করা, এটা তো আমার আল্লাহর পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাযিল করেছেন না করেন? নবীর হয়ে লড়াই করেছেন না করেন? নবীর হয়ে প্রতিবাদ করেছেন না করেন? আজকে আমার নবীকে কেউ বলবে বা নবীদের নিয়ে বলবে আগে গরু ছাগল চড়া, দেখি আগে গরু ছাগল চড়াতে পারবে কিনা, তারপরে তোকে মানুষ চড়াবার দায়িত্ব দেবো। এটা কোন হালালি সন্তানের কথা হতে পারে? একদম দিল থেকে বলেন, হতে পারে? হুজুরের যারা ভক্ত মুরিদ, আমার প্রশ্ন তাদের কাছে, হুজুরের কাছে কোনো প্রশ্ন আর নেই। হুজুর নিজেই বলে দিয়েছেন যারা প্রতিবাদ না করে তারা সবাই কাফের। তো যারা যারা হুজুরের ফতোয়াগুলো শুনেছিলেন তাদেরও ঈমান নেই, দয়া করে তওবা পড়ে আবার মুসলমান ধর্ম কবুল করো। আর হুজুরকেও আমি বলবো আপনারও তওবা পড়ার দরকার। এই যদি হুজুরের চরিত্র আর এই যদি হুজুরের ইখলাস থেকে থাকে যে আমি বললে সেটা সঠিক, আর অন্য কেউ একটা জিনিস বোঝাতে গিয়ে যদি কোনো উদাহরণস্বরূপও বলে, তিনি কাফের। মানে ইনি ডাইরেক্ট অপমান করবে কিন্তু ওটা সঠিক, আর কেউ যদি উদাহরণস্বরূপ বোঝাতে গিয়ে কাউকে কিছু বলে, কাফের কাফের, জন্মের ঠিক নেই। মাশাআল্লাহ ভাই, এদের মতো আলেমদের জন্য 99% মানুষ জাহান্নামে যাবে। যারা এদের ভক্ত মুরিদ হয়ে বসে আছো না, একবার ভেবে দেখবেন যে তোমাদের ভবিষ্যৎটা কোথায় নিয়ে যেতে চায় এরা। হুজুরের বলার দরকার ছিল যে আমি এই সকল ভাষাগুলো ব্যবহার করে রেখেছি, যারা যারা আমার ভক্ত মুরিদ সবাই একটু তওবা করে নাও। হুজুর সেটা করেননি। যে ভুল করেনি তাকে কাফের ফতোয়া দিয়েছে, নিজে ভুল করে ও একদম জান্নাতে যাবে। এই সময়টা এমনই খারাপ সময়, আপনাদের দরকার একটু ভাবা এই সকল ভাষাগুলোকে নিয়ে। কেন আর কিভাবে শরিয়াতে এই সকল ভাষাগুলো এত সহজ হয়ে গেছে। প্র্যাকটিক্যালি তো এই ধরনের ভাষা মুসলমানদের মুখে ব্যবহার করা যায় না, কিন্তু যারা ব্যবহার করছে তারা আবার আমার নানা, আমার দোলা ভাই, আমার দাদু নবী হতো, বিকজ আমাদের নামে দরুদ না পড়লে তোমাদের নামাজ হবে না। এই সকল ফতোয়াগুলো কোথায় পেয়েছে সেসব বিষয়ে কোনো আলোচনা নেই, আর ভক্ত মুরিদদের মুখেও কোনো কথা নেই। কিন্তু তুমি উদাহরণ দিলে তুমি কাফের।
আজকের এই হয়েছে আসল পরিচয় কিছু আলেম নামীয় ধর্ম ব্যবসায়ীদের, যারা সব সময় ধর্মটাকে হাটে বাজারে বিক্রি করে খায়। আমার অনুরোধ বাংলার মানুষের কাছে, একটু বোঝার চেষ্টা করেন। বন্ধুরা, আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আশা করছি যদি বেঁচে থাকি তাহলে আগের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।